আগুন মেরে একটা ব্যবসায়ীকে হত্যা করেছে। সেই ঘটনা 2 দিন পর পত্রিকা আসার কারণে সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছিল। আপনারা দেখেছেন, জামাত ইসলামের পক্ষ থেকে আমির জামাত কমিটমেন্ট দিয়েছেন ডিজিটাল পাহারাদারের ব্যবস্থা করা হবে, যেখানে আপনি যেখানে চাঁদাবাজি দেখবেন, আপনি যেখানে চুরি দেখবেন, আপনি যেখানে বাটপারি দেখবেন, আপনি যেখানে এ ধরনের হত্যাকাণ্ড দেখবেন, ডকুমেন্টগুলো সেখানে মোবাইল থেকে প্রেজেন্ট করবেন, সাবমিট করবেন। 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসলে 24 ঘন্টার মধ্যে সেখানে প্রশাসন পৌঁছে যাবে। এর মধ্য দিয়ে এই যে আদাতি করেছে সিন্ডিকেট গড়ে তোলা, চাঁদাবাজের যে বহর, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনার দাঁড়িপাল্লায় ভোট দিলে ইনশাআল্লাহ প্রথম যে কমিটমেন্ট, এই ডিজিটাল পাহারাদার অ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশে চাঁদাবাজকে, সন্ত্রাসকে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে, আপনারা দেখেছেন আমাদের এমপি মন্ত্রী হওয়ার পরে লুটপাট ও দুর্নীতিতে ভরপুর। যেমন এই যে বিএনপির প্রার্থী আপনারা দেখেছেন, তার মধ্যে 59% বিএনপির প্রার্থী হচ্ছে ঋণ খেলাপিতে আক্রান্ত। তার মানে যারা আজকের খেলাপিতে আক্রান্ত, কালোবাজার পরশু তারা এমপি হলে ব্যাংক লুটপাট করবে আর বাজার লুটপাট করবে, তাই না? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের যারা ঘোষণা দিয়েছেন, আমার টাকা আমার হিসাব, আপনার কাছে জনগণের কাছে অ্যাপে প্রত্যেকটা প্রজেক্টে কোন টাকা কোন খাতে কত আয় হচ্ছে, কত ব্যয় হচ্ছে, প্রত্যেকটা নাগরিক তার মোবাইলে দেখতে পাবে। আমরা ইনশাআল্লাহ তার হিসাব দেখতে পাবো ইনশাআল্লাহ। এমন করে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে অন্যান্য দলেরও কোনো এমপি থাকলে তারাও এই সিস্টেমের আওতায় পড়ে যাবে। তাহলে আর দুর্নীতি আর বাটপারি প্রজেক্ট নিয়ে তাল জামাত চলবে না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সারা দেশে আজকে 90 প্রতিবাদ চলে আসার চেষ্টা করছে। আপনারা দেখেছেন এই প্রতিবাদ এখনো কিভাবে হয়, তার বিপরীতে জুলাই সমাধান নিয়ে আমরা কাজ করছি। আমরা বলছিলাম গণজোটে হ্যাঁ জয়ী হলে আর প্রতিবাদ ফিরবে না, কিন্তু একটা দল গতকালকেও দেখেছি তৃণমূল পর্যায়ে নার পক্ষে ক্যাম্পেইন করছে। গতকালকেও দেখেছি তারা তৃণমূলে গণভোটের নার পক্ষে ক্যাম্পেইন করে করে আবার গঠিত করার স্বপ্ন দেখছে। আমরা কি জুলাইয়ের 1000 শহীদ হওয়ার পরে সেটার প্রতিশোধ ইনশাআল্লাহ হ্যাঁ ভোটে দিব না ইনশাআল্লাহ? আমরা হ্যাঁ ভোটকে জয় করবো ইনশাআল্লাহ। সর্বশেষ পয়েন্ট বলে সেটি হচ্ছে, আমির জামাত ঘোষণা দিয়েছেন তার মন্ত্রণালয়, তিনি যখন প্রধানমন্ত্রী হবেন, তার দল যখন জিতবেন, 11 দিনের যুগ যখন জয়ী হবে, তার মন্ত্রণালয়কে পরিচালনা করার জন্য, সিদ্ধান্তকে প্রশ্ন করবার জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য আলাদা একটি কাউন্সিল থাকবে, যে কাউন্সিল এটিকে সুপথে পরিচালিত করবে। এবং এর মধ্যে দিয়ে একটা দল তার মতো করে প্রতিবাদ হয়ে ওঠে, একত্র সিদ্ধান্ত নেয়, মূল সিদ্ধান্ত সেই সুযোগ ইনশাআল্লাহ থাকবে না। সম্মানিত বন্ধুগণ, আগামী 12 তারিখ একটা ঐতিহাসিক দিন, আবারও বলছি একটা ঐতিহাসিক দিন। আমরা যদি ভুল করি, আবারও কখনো কখনো 24 ফিরতে পারে, আবারও মানুষকে মনোনয়ন হতে পারে। এই 26 তারিখ নির্বাচনে আমরা ইনশাআল্লাহ ভুল করবো না। কারণ গত 50 বছরে যে সংকট আমরা পার করেছি, আর কোন সংকট আমরা পা দিব না। আগামী 12 তারিখ কোন দরকার হবে, কোন দরকার এবার কোন দরকার ঢুকবে ইনশাআল্লাহ, কোন দরকার সবাই দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে 12 তারিখ প্রতিবাদকে নির্মূল করবো এবং ইনসাফকে কায়েম করবো ইনশাআল্লাহ।